নৃশংস হত্যা ডাক্তারি পড়ুয়াকে। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে হত্যাকাণ্ড। সেই সেমিনার হলে ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সেই সেমিনার হল যেখানে চলে এই নারকীয়। চারিদিকে যা সব ঘটনা ঘটছে, সত্যি পৃথিবীটা দিন দিন যে কি হয়ে উঠছে, মানুষ কতটা নিচে চলে যাচ্ছে। এই সব খবর শুনলে মনে হয় আর কয়েকদিন পর মানুষের বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে উঠবে। হিংসা, লোভ, ঘৃণা। ও ভাই, একটা চা দাও তো। আরে সরকার, তুমি এখানে? তা সেই থেকে কি নিয়ে আলোচনা চলছে শুনি? চারিদিকে যা সব ঘটনা ঘটছে তা তো শুনতেই পাচ্ছ, সেই নিয়েই কথা বলছি। তা পণ্ডিত মশাই, তোমার ঠাকুর কি করছে বলো তো? সে তো চাইলেই সব ঠিক হয়ে যাবে। তবে তো ভগবান রামচন্দ্র চাইলেই মা সীতাকে এক মুহূর্তে রাবণের কাছ থেকে নিয়ে চলে আসতে পারতেন। তার অলৌকিক শক্তি দিয়ে রাবণকে বধ করতে পারতেন, কিন্তু তিনিও তো যুদ্ধ করেছিলেন। বানর সেনার সাহায্যে সেতু বানিয়ে লঙ্কায় গিয়েছিলেন। সব কিছু অত সহজে হয় না গো সরকার। মানুষ যদি ঠাকুরের সব কথা শুনে চলতো, তাহলে এসব খবর শুনতেই হতো না। ঠিক কথা বলেছ পণ্ডিত মশাই। তাই ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় চললে? ওই শহর থেকে এক বাবু সাহেব ডাক পাঠিয়েছেন, বাড়িতে এক বড় করে পুজো করাতে চান। ওখানে দুদিন থাকতে হতে পারে, তাই এই ব্যাগ নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এখন আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো, আমরা এবার উঠি। গীতা, গীতা। দাদা, তুই হঠাৎ? হ্যাঁ, ছুটি পেলাম তাই চলে এলাম। বাবা কোথায়? বাবা তো আজ শহরে গেল। শহরে? কেন? একটা পুজোর কাজে ডাক এসেছে। আচ্ছা, তুই মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বানাচ্ছি। আগে মায়ের সাথে দেখা করে আসি। মা, কেমন আছো? আজই বাড়ি এলাম। আমি খুব ভালো আছি। সামনের মাসেই প্রমোশন হবে আমার। তখন বাবা আর গীতাকে নিয়ে শহরে চলে যাব। আর তুমি তো আছোই। মা, তুমি বলতে না একদিন বড় পুলিশ অফিসার হবি? হয়েছি, আমি পুলিশ অফিসার হয়েছি মা। তোমার স্বপ্ন পূরণ করেছি। তুমি চলে যাওয়ার আগে যে দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে গিয়েছিলে তা পালন করেছি। আজ তুমি থাকলে খুব খুশি হতে। দাদা আয়, খাবার দিয়ে দিয়েছি। আসি মা। কি বানিয়েছিস রে? তোর প্রিয় লুচি আলুর দম। আচ্ছা শোন, দুদিন আগে তোর নামে একটা চিঠি এসেছিল, ওটা তোর ঘরে রেখে দিয়েছে। উল্টে গিয়েছে বাসটি, সম্পূর্ণভাবে পুরোটাই উল্টে গিয়েছে, রাস্তার সাইডে পড়ে রয়েছে বাসটি। এইভাবেই দুর্ঘটনাটি ঘটেছে, একেবারে ভয়াবহ দুর্ঘটনা। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে সাইডে গিয়ে বাসটি পড়ে রয়েছে এবং সম্পূর্ণ উল্টোনো অবস্থায় রয়েছে। না, কি হলো বোন, তুই এরকম চমকে উঠলি কেন? ওই বাসেই তো বাবা শহরে যাচ্ছিল। দাদা, বাবার কিছু হবে না তো রে? তুই চিন্তা করিস না, বাবার কিচ্ছু হবে না, আমি দেখছি। হ্যালো স্যার, আমি চিরঞ্জীবী বলছি। স্যার, আমি এই মাত্র নিউজে দেখলাম ওই বাস অ্যাক্সিডেন্ট। স্যার, আমার বাবা ওই বাসেই ছিলেন। ওকে স্যার, আমি পৌঁছাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। গীতা। দাদা, কি হলো?
খোঁজ পেলি বাবা কেমন আছে? বাবার কিচ্ছু হবে না, আমি যাচ্ছি ওখানেই, তুই বাড়িতেই থাকবি। আচ্ছা, তুই সাবধানে যাস। না জানি এসব কি ঘটছে, গত এক সপ্তাহ ধরে এই নিয়ে 3টে অ্যাক্সিডেন্ট। এটা কি শুধুই কোইন্সিডেন্স নাকি? বাবা, বাবা, চিরঞ্জীব, তুই এখানে? কেমন আছো? ঠিক আছি এখন, কিন্তু তুই এখানে এসব কিভাবে হলো? কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে এই বাসটা পাল্টি খেলো। তবে কি বাবা? তবে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক বলে মনে হলো না। মনে হলো কোনো একটা বাহ্যিক শক্তি বাসটাকে উল্টে দিল। এই নিয়ে 3টে অ্যাক্সিডেন্ট হলো এই সপ্তাহে। আর জানো বাবা, প্রতিটি অ্যাক্সিডেন্টে এই একজন করে পণ্ডিত বা ব্রাহ্মণ সেখানে উপস্থিত ছিল। কি কি বলছিস? না না, আমার ঝোলাটা দে। কি হলো বাবা? তুমি কথা বাড়াস না, আমার ঝোলাটা দে। কি হলো আমাকে বলো। সর্বনাশ, যা ভেবেছিলাম ঠিক তাই। ধ্বংসের শুরু হয়ে গেছে। যারাই ঠাকুরের পূজার কাজে যাচ্ছিল তাদের সাথেই এমন ঘটেছে। প্রলয় আসতে চলেছে। প্রলয়? এসব কি বলছো তুমি? বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে বাড়ি নিয়ে চল তাড়াতাড়ি। তুমি কেন এরকম করছো? চিরঞ্জীব, তোকে আমি সব বলবো, আগে তুই আমাকে বাড়ি নিয়ে চল। আচ্ছা দাঁড়াও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। গীতা, মা গীতা। বাবা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ রে মা, আমি ঠিক আছি। আচ্ছা, কয়েকদিন আগে ওই তো দাদার নামে একটা চিঠি এসেছিল না? হ্যাঁ, ওটা দাদার ঘরে রেখে দিয়েছিলাম। ওটা একটু নিয়ে আয় না রে মা। আচ্ছা, তুমি আগে বসো, আমি আনছি। বাবা, এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এমন অস্থির হয়ে উঠছো কেন? এই নাও বাবা। এইসব কি কিরকম অদ্ভুত ছবি, ছক আঁকা রয়েছে। এমন চিঠি আমাকে কে পাঠালো? হিংসা, লোভ, পাপ, ক্রোধ, এসব হলো ইঙ্গিত। বিনাশের শুরু হয়ে গেছে। ঠাকুরের নামে বাধা, শস্য ধ্বংস, অ্যাসিড বৃষ্টি, খরা, এসব হলো প্রলয়ের ইঙ্গিত। এসে আসছে কলিযুগের শেষ। আর তাকে পরাস্ত করতে আসবে এমন একজন, যে হবে সত্য, যে অশুভকে শেষ করে প্রতিষ্ঠা করবে সত্য। শুরু হবে এক নতুন যুগের। আর তাকে খুঁজে বের করার দায়িত্ব তোর। আমি? এই চিঠি,
এই চিঠি তোর কাছে এসেছে। এসব এসব চিত্র বোঝায় যে তুই হলি সেই যে খুঁজে বের করবে তাকে যখন সে আসবে। সে হবে নির্মম খরার মধ্যে আশারূপ বৃষ্টি। সে হবে পাপের দুনিয়ায় এক জ্যোতি। সে হবে সত্য, সে হবে শুভ, আর সেই হবে সুন্দর। দক্ষিণ আকাশে তারাদের এক গোলাকার চলন বোঝাবে তার উপস্থিতি। তবে তবে যখনই তুই সেই সত্যের সন্ধান পাবি, বুঝবি অশুভেরও জন্ম তখনই হবে। কিন্তু আমি কেন? আমাদের পুরাণে লেখা আছে, ভগবানের শেষ অবতার যখন আসবে তখন দ্রোণ পুত্র অশ্বত্থামা তাকে অস্ত্র প্রশিক্ষণ দেবে, তাকে খুঁজে বের করবে। ধরে নে তুই সেই অশ্বত্থামা।